নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে এলাম, এই ভিডিওটা দেখার পর হয়তো আপনারা অনেকেই কমেন্ট বক্সে আমাকে হয়তো কটু কথা বা বাজে ভাষা হয়তো লিখতে পারেন, কারণ সেটা কিছুটা আবেগের বশেই হয়তো আপনারা কমেন্টে আমাকে হয়তো অনেক কিছু লিখতে পারেন। কিন্তু বন্ধুগণ, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতেই হতো। আমি মোহনবাগানের কথাটা, যে ভিডিওটা আজকে বলবো কথাটা, সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় কাল থেকে প্রচণ্ডভাবে সার্কুলেট করছে, যেটা যে মানে পোস্টও হচ্ছে যে কারণটা কি না, মোহনবাগান ইরানে খেলতে যাচ্ছে না। মোহনবাগানের ACL 2 এর যে সেকেন্ড ম্যাচ আছে সেপাহান এফসির সাথে, ইরানের সেপাহান এফসির সাথে, এই গ্রুপের সবথেকে কঠিন টিম ইরানের সেপাহান এফসি, এবং সেই সেপাহান এফসির ঘরের মাঠে মোহনবাগান কিন্তু 30 তারিখ খেলতে যাওয়ার কথা ছিল। তো মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে সিকিউরিটির জন্য তাদের প্লেয়াররা খেলতে যেতে চাইছে না ইরানে, একটা যুদ্ধ পরিস্থিতির জন্য ইরানে খেলতে যেতে চাইছে না। তো এইটা মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়েছে। তারপরেই কিন্তু মোহনবাগান প্রেমীরা কিন্তু প্রচণ্ডভাবে সোশ্যাল মিডিয়ায়, মানে প্রচণ্ডভাবে কিন্তু মোহনবাগানের এর বিরুদ্ধে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে। যেমন অনেকেই বলছে এবছর ISL বয়কট করে দেওয়া উচিত, মাঠে দর্শকদের অনুরোধ করছে যে মানে মাঠে যাতে মোহনবাগানের কেউ খেলা দেখতে না যায়। এরকমভাবে অনেক রকমভাবে কিন্তু মোহনবাগানকে কিন্তু বিদ্রূপ করা হচ্ছে বা কটাক্ষ করা হচ্ছে, মানে নিজেদের ফ্যানরাই কিন্তু করছে যে এই মোহনবাগানের টিম তুলে নেওয়া উচিত, এই মোহনবাগানের খেলা না দেখতে যাওয়া উচিত, এরকম বহু বহু কমেন্ট কিন্তু করছে। তো আমার মনে হয় বন্ধুগণ, তো এটা আপনারা করছেন অবশ্যই, এটা একটা মোহনবাগান প্রেমীরা মোহনবাগানকে ভালোবাসেন, সেই ভেতরের আবেগ থেকে হয়তো বলছেন। কিন্তু বন্ধুগণ, আমার মনে হয় যে এটার পেছনে কিন্তু আমার যে জিনিসটা মনে হয়েছে, হ্যাঁ আমারও খারাপ লেগেছে, যে মোহনবাগান প্রেমী হিসেবে খারাপ লেগেছে, ভারতীয় ফুটবল প্রেমী হিসেবে সবথেকে বেশি খারাপ লেগেছে, যেখানে একটা টিম ভারতের প্রতিনিধিত্ব করছে মোহনবাগান, সেই তারা ইরানে খেলতে যাচ্ছে না। তো আগের বছরও খেলতে যায়নি, এবছরও সেম ইস্যু, সিকিউরিটির পারপাসের জন্য খেলতে যাচ্ছে না। তো এটা আমারও খারাপ লেগেছে এইটা শুনে, মোহনবাগান ম্যানেজমেন্টের এই মানে যে পোস্টটা দেখে আমারও খুব খারাপ লেগেছে। কিন্তু এরপর বন্ধুগণ, আমার একটা কথা মনে হয়েছে যে মোহনবাগানের কিন্তু প্লেয়ারদের দিকটাও কিন্তু বিবেচনা করে দেখা উচিত। কারণ এটার পর আমি কিন্তু গুগলে গিয়ে, সবার হাতেই এখন হাতে হাতে স্মার্টফোন, আপনারাও চাইলে কিন্তু গুগলে গিয়ে দেখতে পারেন। আমিও দেখেছি গুগলে গিয়ে, কি সার্চ করেছিলাম না, যে মোহনবাগানের যে মানে ভারতীয়দের কাছে, মানে প্রথমে তো বলা হয়েছিল যে শুধু বিদেশি, মানে অস্ট্রেলিয়ান যে বিদেশিগুলো আছে মোহনবাগানের, তাদের জন্য ইরান সেফ না, তাদেরকে ইরান ভিসা দিচ্ছে না, অস্ট্রেলিয়ান এমবাসি মানে যেতে বারণ করেছে, যে ইরানে যে যা যাবে কিন্তু সে তার নিজের রিস্কে যাবে। তো তার জন্য তাদের দেশ কিন্তু কোনো দায় নেবে না। তো সেম জিনিসটা কিন্তু ইন্ডিয়ানদের ক্ষেত্রেও বন্ধুগণ, কারণ এটা আমার কথা নয়, আমি গুগলে সার্চ করে কিন্তু দেখেছি। কি লিখে সার্চ করেছিলাম, আপনাদের হাতেও তো সবার হাতেই ফোন আছে, আপনারাও গিয়ে কিন্তু গুগলে এই জিনিসটা সার্চ করে দেখতে পারেন। গুগলে গিয়ে লিখবেন ইজ ইট সেফ টু ভিজিট ইরান ফর ইন্ডিয়ানস। আমি এই যে দেখাচ্ছি স্ক্রিনে, এই যে ইজ ইট সেফ টু ভিজিট ইরান ফর ইন্ডিয়ানস, এইটা আপনারা কিন্তু গুগলে গিয়ে সার্চ করতে পারেন। তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। এর কী অ্যান্সার বলছে, প্রথম লাইনেই কিন্তু বলছে, ইট ইজ নট অ্যাডভাইজেবল টু ট্র্যাভেল টু ইরান ফর ইন্ডিয়ানস অ্যাট দিস টাইম ডিউ টু সিকিউরিটি কনসার্ন অ্যান্ড রিসেন্ট এসকালেশনস ইন রিজিয়নাল টেনশন। অর্থাৎ ইন্ডিয়ানদের জন্যও কিন্তু, ভারতীয় প্লেয়ারদের জন্যও কিন্তু সেফ না, এখন কিন্তু ইরানে যাওয়া ভারতীয় প্লেয়ারদের জন্য সেফ না, সিকিউরিটি কনসার্ন, এবং সেখানে যে যুদ্ধ পরিস্থিতির জন্য ভারতীয় গভর্নমেন্টও কিন্তু বারণ করছে ইরানে ট্র্যাভেল করতে ইন্ডিয়ানদের। তো সেটাই কিন্তু বলছে, তারপরে বলছে উইথ অ্যাডভাইজারিজ ফ্রম দ্য ইন্ডিয়ান এম্বাসি আর্জিং এগেনস্ট নন এসেন্সিয়াল ট্রাভেল, রিসেন্ট ইনসিডেন্ট হাইলাইট এ ডেঞ্জার অফ ইন্ডিয়ান ন্যাশনালস বিং লিউড টু ইরান আন্ডার ফলস
pretenses of employment only to be kidnapped by criminal gangs demanding ransom. For those already in Iran, the advice is to remain vigilant, monitor development and consider returning via available commercial option. তারপর মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ ভারতের বিদেশ মন্ত্রক থেকে কি বলছে যে হ্যাজ অ্যাডভাইসড ইন্ডিয়ান সিটিজেন টু অ্যাভয়েড ট্রাভেল টু ইরান স্পেশালি ডিউ টু রিজিওনাল কনফ্লিক্ট অ্যান্ড স্পেসিফিক রিস্কস টু ইন্ডিয়ান ন্যাশনালস। বন্ধুগণ, এই যে এই বক্তব্যটা, এটা কিন্তু আমার বক্তব্য না, এটা গুগলের বক্তব্য, যে ভারতীয়দের জন্য কিন্তু এখন ইরানে যাওয়াটা কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকও কিন্তু বারণ করছে যে যতটা সম্ভব ইরানকে এড়িয়ে এড়িয়ে যেতে, ইরানে যাতে মানুষজন ঘুরতেও না যায়, কারণ বিনা ইয়েতে কিন্তু মানে কোনো কারণ ছাড়াই কিন্তু সেখানে কিন্তু ইরানে আটকে দেওয়া হতে পারে, বা রিজিয়নাল কনফ্লিক্ট, যে ইসরায়েলের সাথে ইরানের যে একটা যুদ্ধ চলছে, তো এয়ার স্পেসেও তাদের কিন্তু যে বিমান ওড়ানো বা ওঠানামার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় সেই প্রবলেম হচ্ছে ইরানের। তো এটা কিন্তু শুধু অস্ট্রেলিয়ানদের জন্য নয়, মোহনবাগানের যে বিদেশি অস্ট্রেলিয়ান তাদের যেতে মানা করেছে অস্ট্রেলিয়ান এমবাসি, সেটা কিন্তু নয়। এইখানে গুগলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ানদের সাথে সাথে কিন্তু ভারতীয়দের জন্যও কিন্তু যথেষ্ট রিস্কি এখন এই মুহূর্তে ইরানে ট্রাভেল করা। সেটা কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকও কিন্তু বলছে যে যারা অলরেডি ইরানে আছেন, যে ভারতীয়রা, তাদেরকেও কিন্তু ফিরে আসার কথা বলেছে, যে আপনারা কিন্তু ফিরে আসুন, যে এখন যা পরিস্থিতি ইরানের, যতটা পারবেন ইরান এড়িয়ে চলুন এবং ইরানে যে ইন্ডিয়ানরা আছে তারা ফিরে আসুন। অর্থাৎ বন্ধুগণ, এটা কিন্তু আমাদের শুধু আবেগে ভেসে গেলে চলবে না বন্ধুগণ, তাদের কিন্তু একটা, এটা কিন্তু জীবনেরও একটা লাইফের কিন্তু একটা প্রশ্ন। তো আমিও মানে আপনি নিজেকে এই প্লেয়ারদের জায়গায় রেখে চিন্তা করুন যে আপনাকে এখন হঠাৎ করে যদি বলা হয় যে ইরানে যাওয়ার কথা, আর ইরানের এই অবস্থা, ভারতীয় মন্ত্রক কিন্তু কোনো, ভারতের যে বিদেশ মন্ত্রক, তারা কিন্তু কোনো রকম দায়িত্ব নেবে না কিছু যদি দুর্ঘটনা ঘটে যায়। এই অবস্থায় কোনো কিন্তু ক্লিয়ার কাট কোনো যে সিকিউরিটির জন্য যে আপনারা ইরানে গেলে একদম 100% সেফ, এটা কিন্তু ভারতের যে বিদেশ মন্ত্রকের থেকেও কিন্তু এই অ্যাসুরেন্স মোহনবাগানকে এবং ভারতীয়দের কিন্তু দেয়া হচ্ছে না এই মুহূর্তে, যে ইরানে আপনি 100% সেফ, ইরান থেকে ভারতীয়দের চলে আসতে বলা হচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আপনি নিজেকে রেখে দেখুন তো, মানে আপনার বাড়ির লোক বলুন, বাড়ির লোক কি অ্যালাউ করবে যে আপনি, আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন আপনাকে কি অ্যালাউ করবে যে জানার পর যে ভারতীয় মন্ত্রক কোনো দায়িত্ব নেবে না ইরানে তোমার কিছু হয়ে গেলে? এই অবস্থায় তো ফ্যামিলি, আত্মীয় স্বজন, এরা কি আপনাকে ছাড়বে ইরানে যাওয়ার জন্য? তো আমার মনে হয় এই সিকিউরিটি রিজনটা কিন্তু একটা বড় ইস্যু, যেটা কিন্তু আমাদেরও এটা কিন্তু বিবেচনা করে দেখা উচিত। আমরা আবেগে ভেসে গিয়ে বা মোহনবাগানের যে ভালোবাসা থেকে হয়তো আমরা বিভিন্ন রকম কমেন্ট পাস করছি যে এরা কেন খেলছে, যদি ইরানে যাবেই না তো কেন টিম করে, এই সব যে এই কথাগুলো, খেলা দেখতেই যাব না, গোটা সিজন ম্যাচ বয়কট করা উচিত, খেলা দেখতে যাওয়া উচিত নয় মাঠে। তো এইগুলো আমার মনে হয় হয়তো বলছেন, ঠিকই বলছেন আপনারা আপনাদের আবেগ থেকে, কিন্তু এই দিকটাও কিন্তু একটু বিবেচনা করে দেখবেন আপনারা মন থেকে, যে এরকম একটা সিকিউরিটি রিজন যেখানে মানে ভারতীয় মন্ত্রক থেকে বিদেশ মন্ত্রকও কিন্তু কোনো গ্যারেন্টি দিতে পারছে না যে ইরানের সিকিউরিটি নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্লেয়ারের ফ্যামিলিরা, তারা প্লেয়াররা বা প্লেয়ারদের ফ্যামিলি তারা ছাড়বে কি করে নিজেদের বাড়ির ছেলেদের যে যাক খেলতে? তো বন্ধুগণ, এইটাই বলার ছিল। আপনারা হয়তো এটার পর আমাকে হয়তো কমেন্টে অনেক কিছু বাজে কথা বলতে পারেন, আমি সব কিছু মাথা পেতে নেব। জানি আপনারা আবেগের বশে মানে মোহনবাগানকে ভালোবাসেন, তাই এই কথাগুলো হয়তো বলছেন, কিন্তু আমার মনে হয়েছে বন্ধুগণ এই জিনিসটাও আপনাদের সামনে তুলে ধরার। আপনারাও গুগলে সার্চ করে দেখুন যে ইজ ইট সেফ ফর ইন্ডিয়ানস টু ভিজিট ইরান। তো এটার উত্তর আপনারাও পেয়ে যাবেন। আশা করি আপনাদের হয়তো চিন্তাভাবনা একটু হলেও চেঞ্জ হতে পারে এটা দেখার পর। তো আমার মনে হয়েছে যে মোহনবাগান যে খুব খারাপ করেছে যে ডিসিশানটা, যে মোহনবাগান কিন্তু যেটা জানি যে শুধু বিদেশিরা নয়, ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু যেতে চাইছে না, মানে টোটাল প্লেয়ার বলেছে, তারা কিন্তু কোথাও উল্লেখ করেনি যে শুধুমাত্র ফরেন প্লেয়াররা, অস্ট্রেলিয়ান প্লেয়াররা যেতে চাইছে না, ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু কেউই যেতে চাইছে না। কারণ এই সব দেখার পর কেউ চাইবে না, যখন ভারতের সরকারি কোনো দায়িত্ব নেবে না, তো এরপর
যাবে কি করে সেই দেশটায় গিয়ে যদি কিছু হয়ে যায় তো তার দায়িত্ব কে নেবে? এটা সত্যি একটা খুব বড় কিন্তু রিজন না যাওয়ার। আমার মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্ট অনেক চেষ্টাই করেছিল, ইচ্ছা করে তারা যে যাচ্ছে না, যে অনেক গোল খেয়ে যাওয়ার ভয়ে যাচ্ছে না। অনেকে বলছেন যে 10 গোল 50 গোল খেয়ে যাবে বলে ভয়ে যাচ্ছে না ইরানে, এটা কিন্তু নয়। মোহনবাগান ম্যানেজমেন্ট অনেক চেষ্টা করেছিল, আমার মনে হয় অনেক অনেক চেষ্টা করেছে তারা, কিন্তু ভারতের মানে সরকার থেকে, ভারতীয় সরকার থেকেও হয়তো সেরকম অ্যাসুরেন্স পায়নি। সেই জন্যই তারা এই কঠোর সিদ্ধান্তটা নিয়েছে, যে এটা জানার পরেও যে এই বছর যদি তারা এসিএল থেকে যদি না যায়, খেলে এসিএল, তো ব্যান লাগতে পারে বা সাসপেন্ড হতে পারে এএফসি থেকে মোহনবাগান। তো এই সব জানার পরেও তারা কিন্তু যেতে পারছে না, কারণ তারা বাধ্য। কিন্তু আমার মনে হয় এটা কিন্তু বাধ্য, যে মানে এই সিকিউরিটি রিজনটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু, এটা বিবেচনা অবশ্যই করা উচিত আমাদের। মানে মোহনবাগান প্রেমী হিসাবে, মোহনবাগান সমর্থক হিসাবেও বলবো, এটা কিন্তু আমাদের চিন্তাভাবনা করে দেখা উচিত, যে প্লেয়ারদের দিকগুলোও কিন্তু নিজেদেরকে প্লেয়ারের দিকে বসিয়ে, প্লেয়ারের জায়গায় বসিয়ে কিন্তু ভাবা উচিত, যে এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না, না সরকার দায়িত্ব নেবে, না কেউ কিছু হয়ে গেলে, তো আমার মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্ট কিছুটা হলেও ঠিক সিদ্ধান্তই নিয়েছে। তো আপনারা অনেক কিছুই আমাকে বলতে পারেন কমেন্টে, বলুন, আমি মাথা পেতে নেব। আর বন্ধুগণ, যদি ভিডিওটা আপনারা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, শেয়ার করে মোহনবাগান প্রেমীদের মধ্যে কিন্তু এটা ছড়িয়ে দিন, যে এটা কিন্তু সত্যিকারের একটা সিরিয়াস ইস্যু, যে সিকিউরিটি ইস্যুটা, এটা ভারতের সরকারও কিন্তু কোনো দায়িত্ব নিচ্ছে না। তো এইটা অবশ্যই যারা মোহনবাগান প্রেমী বা ইস্টবেঙ্গল সমর্থক, যারাই আজে বাজে কমেন্ট করছে যে ভয়ে যাচ্ছে না, ইচ্ছা করে যাচ্ছে না, তাদেরকেও জানিয়ে দিন ভিডিওটা শেয়ার করে। ধন্যবাদ বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। জয় মোহনবাগান।